কিন্তু আর কিছুই দেখতে পারবো না। যতই চেষ্টা করি চোখ ঘুরায় কি আমি কোনো সময় হাত দেখতে পারবো না। তাই আমার ভিতরের জিনিসগুলোকে চিনতে জানতে, ভিতরের যে অজ্ঞতা ও অন্ধকার যে জিনিসগুলো আছে এইগুলো দূর করার জন্য যে আলোর পথে আমাকে যেতে হবে, এই পথে যাওয়ার জন্যই আমাকে গুরু ধরতে হবে। গুরু ধরার মূল উদ্দেশ্যই একটা, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে নিয়ে গবেষণা করা। কোরআনে সূরা হুমাজার ভিতরে বলতেছে ওয়ালিল কুল্লিল হুমাজাতিল লুমাজাতিল, একমাত্র দুর্ভোগ তাদের, একমাত্র ওই যে ব্যাংকের চেক টাকা লেখার সময় চেকে আমরা লিখি না 1 লক্ষ টাকা মাত্র, সেরকম নির্দিষ্ট করে দেওয়া যে একমাত্র দুর্ভোগ তাদের যারা অন্যের সমালোচনা করে। এখন অন্যের সমালোচনা করতে গেলে আগে অন্যকে নিয়ে ভাবতে হবে, অর্থাৎ প্রথমেই আমাকে যেটা বাদ দিতে হবে যে অন্যকে নিয়ে ভাবাই যাবে না, সবসময় নিজের ভাবনায় মশগুল থাকতে হবে, আত্মকেন্দ্রিক হতে হবে, নিজেকে চিনতে হবে, জানতে হবে, এই গবেষণায় আমাদের নামতে হবে। তো এখন মূল কথা যেটা, যে আমি পীর কেন ধরবো বা গুরু কেন ধরবো, গুরু ধরবই নিজেকে চেনার জন্যে, অন্যকে চেনার জন্যে না। তো এখন নিজেকে চিনতে গেলে আমার কি কি চিনতে হবে, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো আমাকে চিনতে এবং জানতে হবে। এখন আমরা সকল কিছু মানে যে কোনো একটা জিনিস অঙ্ক যদি করতে যাই একটা সূত্র নিয়ে করতে হয়, কোনো দর্শন যদি আমরা লিখতে যাই সে দর্শনটার জন্য একটা দেখা যায় যে নিয়মাবলী থাকে, গঠন প্রণালী থাকে, তো সেইগুলো নিয়ে আমাদেরকে আগে আগাতে হবে। তো এখন নিজেকে চেনার জন্য কিছু এরকম সূত্রাবলী বা গঠন প্রণালী যা মানে বিষয়ক কোনো বিষয়বস্তু দেওয়া আছে, যেমন আপনি কোরআনকে অনুসরণ করতে পারেন। কোরআনটা সম্পূর্ণ নিজেকে চেনার উপরেই নির্মিত, অন্যকে চেনা বা অন্যকে গবেষণা করার জন্য কোরআন লেখা হয় নাই। সেম একইভাবে বেদ, মহাভারত, রামায়ণ, গীতা যা কিছু আছে সকল কিছুই নিজেকে চেনা নিয়ে এবং নিজেকে গবেষণা নিয়েই এসব গ্রন্থগুলো লেখা। কিন্তু বর্তমান যুগ জামানায় দেখা যায় যে গুরুর কাছে যাচ্ছে সেই গুরুই নিজেকে না চিনে, ওই কোন ভক্তের কি হয়েছে, কোন ভক্তের কি সমস্যা, ভক্তরাও আর্জি নিয়ে যাচ্ছে, গুরুও সমাধান করে দিয়ে যাচ্ছে, তাই দিচ্ছে না। তো মূলত গুরুর এটা কোনো কাজের ভিতরেই পড়ে না, এটাকে বলে কবিরাজি। তো সে যদি কবিরাজ হয়ে থাকে, কামরূপ কামাখ্যা আছে, বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শেখার যে জায়গা আছে সেখান থেকে সে শিখতে পারে যে আমি কিভাবে এই তন্ত্রটা শিখবো, কিভাবে এই কবিরাজি বিদ্যাটা শিখবো, সে এইভাবে কবিরাজি বিদ্যা শিখে সে কবিরাজি করতে পারে। কিন্তু গুরুর যে কাজ, সে কাজ আত্মদর্শনের উপরে নির্মিত হবে, যে নিজেকে নিয়ে গবেষণা, নিজেকে চেনা, নিজেকে জানা, যে কিভাবে আমি নিজেকে চিনবো এবং জানবো।